এইবার ফেরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে আসে। এত সুন্দর চেহারা দেখে মায়া লাগছে, একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁট দুটো বাড়াইছে। পয়গাম্বার মুসা নবী কষি হাতে এমন এক 12 মনোজনের থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে। এক থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করবেন না, ঘর জামাই থাকা খুবই ভালো। ওই ঘর জামাই যদি না পাইতেন আপনার মেয়ের কি গত হইতো? কথা কয় রাগ করেছেন মনে হয়। মায়ের চাইতে মাসির দরদ বেশি, মারহাবা কর। এইবার বাজান গো আমার মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলাফেরা বেশ উপনীত হয়েছে। আসি একদিন ফেরাউনের কোলে দিয়ে বলে, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখেন না মা বোনেরা রাগ করলে কি করে, সন্তান একটু কোলে নাও, সামলাও। বাপও যেমন খারাপ হয়েছে একটা তেমন খারাপ, জীবন জ্বালায় আমার লোক। কথা কয় না? মা বোনেরা রাগ করে বাচ্চা কোলে দেয়, তাই না? আমাদের এলাকায় দেয়, আপনাদের এলাকায় দেয় কিনা? হ্যাঁ, বেশি কান্নাকাটি করলে স্বামীর কোলে দিয়ে বলে সামলাও তো সামলাও, এখানে জীবন চালিয়ে মারলো। বাপের কিচ্ছু ছাড়েনি, বাপও হারামি হয়েছে একটা আমার পেট থেকে, ডবল হারামি। সন্তান খারাপ হইলে কয় বাপের কিছুই ছাড়েনি, বাপের মতোই খারাপ। আর ভালো হলে কয় মা যে ভালো। ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব বদনাম বাপের। হোক পুরুষ জাতি তো সবারই জাতি, কি করবেন হিসাব নিকাশ করে দেখলাম আমরা ঘর জামাই। কথা কন ঠিক কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, ফিরাউনের ইতিহাস যেহেতু শুরুই করছি, চুবে মেরিয়ে ফাইনাল খেলা খেলে তারপর যাবেন না? কারা কারা একটু হাত তোলেন তো দেখে, লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার ফেরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে আসে। এত সুন্দর চেহারা দেখে মায়া লাগছে, একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁট দুটো বাড়াইছে। পয়গাম্বার মুসা নবী কষি হাতে এমন এক 12 মনোজনের থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে। এক থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি তোদের ডাকছি, যা সরে চোখের সামনে থেকে তোরা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে স্ত্রীকে ডেকে বলে, আসিয়া আয়, তাড়াতাড়ি আয়, আসিয়া রে তাড়াতাড়ি আয়, আসিয়া রে তাড়াতাড়ি আয়। আসিয়া বলে সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না। তোর বাড়ি আন, পথের শত্রুটা দূর করি, এই ছেলেটাকে জবাই করি। আসিয়া ডেকে বলে, এই ছেলে কি করেছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা যায়, এই ভবিষ্যতে মুসা হবে। ব্যাটা আসর কলিজার থেকে তোমার জন্য দোয়া, আল্লাহ যেন তোমার আরো হায়াত দেয়। দেখেন দেখেন, হজ করতে যাবেন, আল্লাহ কবুল করুক। চাচামিয়া দেখেন 80-90 বছর বয়স, তাকবীর দেয়। আর যুবক তো রক্ত ঠান্ডা হয়ে গেছে, একটু তাকবীর টাকবীর দিও, লিল্লাহি তাকবীর। একটা আছে মাশাআল্লাহ, ইসলামের সংগ্রাম চলছে, চলবে। বোঝেন না? ঠিকই তো বলছে, এরাই বোঝেন। আমার ভাইরা কষ্ট পাইছেন মনের মধ্যে, লম্বা হবে, লম্বা করব না। এইবার চলেন একটু কাটছাট করে দেই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যায় বলে, কিপ্তি সব জায়গায় ফেরাউনের গরম দেখাস, দেখেন না কয় মাক চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই?
মুসা নবী ডেকে বলে কিপ্তি রে, ফেরাউনের গরম সব জায়গায় দেখাস। এই কথা বলে মারছে একটা ঘুষি, পয়গাম্বরের হাতের মার, খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। মার্ডার। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা, মুসা নবী হয়ে গেল আসামি। আল্লাহ ডেকে বলল পয়গাম্বর আর থাকা যাবে না, মাদাইনে দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর আল্লাহর ওয়ার্ডার পাইয়া মাদাইনে দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম যখন মাদাইনে দিকে রওনা করলেন, ওখানে যাওয়ার পরে পানি খাওয়ানোর যে ঘটনা কম বেশি সব হুজুরি বলে, আমি আর ওইটা বললাম না। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, কথা কি বুঝতে পারছেন? তাদের সাথে পয়গাম্বরের বাড়িতে গেলেন। এইবার দুইটা মেয়ে ডেকে বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, আপনারও বয়স হয়ে গেছে, আপনিও যাইতে পারেন না। আমরা মেয়ে মানুষ পানি খাওয়াইতে গেলে ওখানে অনেক ভিড় করে, আমাদের লজ্জা লাগে। বাবা গো, আপনি যদি মনে কিছু না নেন, একটা ছেলেকে আমরা পাইছি, এই ছেলেটাকে রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখতে পারেন। আর ছেলেটা এত ভালো, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায় দিলাম, একবারের জন্য দুই চোখ দিয়া আমাদের দিকে তাকাইনি। এত লাজুক, সুবহানাল্লাহ কোন নবীরা লাজুক না হয়ে পারে? পানির ভিতরে চিনি দিছেন, মিষ্টি কে? মাশা, ভালো, খুব ভালো। কষ্ট হচ্ছে? মন খারাপ করছেন? ভালো করে বুঝবেন বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেল। পয়গাম্বর মুসা নবী আর একজন পয়গাম্বরের বাড়িতে রাখাল হিসেবে থাকলেন, ছাগল চরণের কাজ করেন। আল্লাহর পয়গাম্বর শোয়েব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে, ঘরে জামাই। এইবার আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহু আকবার। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করবেন না, ঘর জামাই থাকা খুবই ভালো। ওই ঘর জামাই যদি না পাইতেন, আপনার মেয়ের কি গত হইতো? কথা কয় রাগ করেছেন মনে হয়। আল্লাহর পয়গাম্বর আল্লাহর ওয়াদার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়ালাটি নিয়া তুর পর্বতে চলে গেলেন। আমার আল্লাহ পাক সেই কথা জানিয়ে দিলেন। এখানে লম্বা ঘটনা আছে, লম্বা করব না। পয়গাম্বর মুসা নবীকে আল্লাহ পাক তুর পর্বতে নবুয়ত দান করলেন। বলেন আল্লাহু আকবার। তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? পয়গাম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা রে প্রশ্ন করলে আমি একটা, জবাব দেওয়া যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই?